অনেকেই ভাবে দিনরাত গাধার মতো খাটলেই বোধহয় সব পাওয়া যায়, কিন্তু মনের ভেতর যদি জোর না থাকে তবে সব বৃথা। তোমার চারপাশের মানুষগুলো যখন তোমাকে নিয়ে হাসাহাসি করবে, তখন ওই হাসি মুখ বুজে সহ্য করার জন্য কলিজার পাটা লাগে বন্ধু। আমরা তো শুধু মানুষের চকমক করা জীবনটা দেখি, কিন্তু ওই অন্ধকারের ভেতরে যে কতটা একাকিত্ব লুকিয়ে থাকে তা কি জানি? যখন দেখবে তোমার সবচেয়ে কাছের মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, তখন নিজেকে ধরে রাখার ক্ষমতাটাই আসলে তোমার আসল বড় পরিচয়। শুধু ঘাম ঝরালেই যদি পৃথিবী জেতা যেত, তবে রাস্তার ধারের ওই মেহনতি মানুষগুলো আজ দেশের সবচেয়ে বড় বড় মানুষ হতো। বুকের ভেতরটা যখন ফেটে যাচ্ছে, তখন চোখের জল আড়াল করে আবার নতুন করে কাজ শুরু করা কি খুব সহজ কথা? বারবার হোঁচট খাওয়ার পর যখন হাঁটু দিয়ে রক্ত পড়ে, তখন মনের জেদটাই তোমাকে টেনে তোলে, আর বাকি সব আসলে মিথ্যে। মাঝরাতে যখন হঠাৎ ঘুম ভেঙে যায় আর মনে হয় যে জীবনে বুঝি আর কিছুই হলো না, তখন নিজেকে সান্ত্বনা দিতে শেখো। মানুষের কুৎসিত কথাগুলো যখন তীরের মতো এসে তোমার গায়ে বিঁধবে, তখন ওই বিষ হজম করার শক্তি অর্জন করতে হবে তোমাকে। সফল হওয়ার রাস্তাটা খুব মসৃণ হবে বলে যারা স্বপ্ন দেখায়, তারা আসলে তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু। এটা মাথায় রেখো। তোমার পকেটে যখন একটা টাকাও থাকবে না আর চারিদিকে শুধু অন্ধকারের হাতছানি দেখবে, তখন টিকে থাকার নামই হলো আসল লড়াই। জেদ এমন একটা জিনিস যা তোমাকে খাদের কিনারা থেকে ফিরিয়ে আনতে পারে, যদি তুমি নিজেকে একটু সময় দেওয়ার সাহস রাখো। আমরা তো মাঝপথেই হাল ছেড়ে দিয়ে বলি যে ভাগ্য আমাদের সহায় নেই, কিন্তু আসলে আমাদের লড়াই করার ক্ষমতা অনেক কম। যখন শরীর সায় দেয় না আর মাথার ভেতর হাজারটা দুশ্চিন্তা ভিড় করে, তখনও যে কাজ করে যায় সেই আসল বিজয়ী। মানুষ তোমাকে নিয়ে কি ভাবলো বা সমাজ তোমাকে কি তকমা দিল, তাতে তোমার কিচ্ছু আসে যায় না, যদি তুমি ঠিক থাকো। নিজের সাথে নিজের যে যুদ্ধটা আমরা প্রতিদিন লড়ি, সেটা দেখার মতো লোক খুব কম থাকে, কিন্তু জেতার পর সবাই আসে। তোমার মনের ভেতর যে আগুনটা জ্বলছে, সেটাকে নিভে যেতে দিও না, কারণ ওই আগুনটাই একদিন তোমার চারপাশটা আলোকিত করে তুলবে। অনেক সময় মনে হবে যে আর একটুও এগোনো সম্ভব নয়, কিন্তু ওই মুহূর্তেই তোমাকে আরও একবার শেষ চেষ্টা করতে হবে। পৃথিবীর সব বড় বড় মানুষের গল্পের পেছনে এক একটা হাহাকার লুকানো থাকে, যা তারা কোনোদিন কাউকে খুলে বলতে পারে না। তুমি যদি নিজেকে সম্মান করতে না শেখো, তবে পুরো পৃথিবী তোমাকে অপমান করার জন্য ওতো পেতে বসে থাকবে, এটা নিশ্চিত। পরিস্থিতি যখন তোমার হাতের বাইরে চলে যাবে, তখন চিৎকার না করে চুপচাপ দাঁড়িয়ে থাকাটাই হলো সবচেয়ে বড় সাহসের কাজ। আমরা শুধু জয়ের উল্লাস দেখি, কিন্তু ওই জয়ের পেছনে কতগুলো নির্ঘুম রাত আর কত চোখের জল আছে তা কেউ দেখে না। নিজের দুর্বলতাগুলোকে যখন তুমি নিজের শক্তি বানিয়ে ফেলবে, তখন দেখবে কেউ তোমাকে আর ছোট করার সাহস খুঁজে পাচ্ছে না মোটেও। খুব সাধারণ জীবন থেকে অসাধারণ কিছু করতে গেলে তোমাকে অনেকগুলো সাধারণ শখ আগে বিসর্জন দিতে হবে, এই কথাটি মনে রেখো। যখন দেখবে তোমার নিজের মানুষগুলোই তোমার সামর্থ্য নিয়ে সন্দেহ করছে, তখন উত্তর না দিয়ে কাজের মাধ্যমে প্রমাণ করে দাও সব। মনের ওপর যখন খুব চাপ পড়ে, তখন একটু একা সময় কাটাও আর ভাবো যে তুমি ঠিক কি কারণে শুরু করেছিলে কাজ। পরিশ্রম তো সবাই করে, কিন্তু ধৈর্য ধরে শেষ পর্যন্ত কজন টিকে থাকে, সেটাই হলো জীবনের আসল এবং কঠিনতম এক পরীক্ষা। নিজের ওপর বিশ্বাস রাখাটা শুনতে খুব সহজ মনে হলেও যখন চারপাশ থেকে বাধা আসে, তখন ওই বিশ্বাসটাই সবচেয়ে বেশি নড়বড়ে। তোমার কান্নার আওয়াজ যেন কেউ শুনতে না পায়, কারণ এই নিষ্ঠুর পৃথিবী দুর্বল মানুষের চোখের জলের কোনো দাম দিতে জানে না। জীবনে যতবার পড়ে যাবে, ততবার নিজেকে বলবে যে আমি এখনো মরে যাইনি, আর আমার লড়াই করার শক্তি এখনো ফুরিয়ে যায়নি। অন্যের দেখানো পথে হেঁটে হয়তো তুমি নিরাপদ থাকবে, কিন্তু নিজের রাস্তা নিজে তৈরি করার যে আনন্দ, তা কখনো খুঁজে পাবে না। মানসিক শান্তি খুঁজে পাওয়া খুব কঠিন কাজ, যখন তোমার মাথার ভেতরে হাজারটা অসমাপ্ত কাজের হিসেব কষতে হয় প্রতিটি নিঝুম রাতে। তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছো, সেখান থেকে চূড়ায় পৌঁছাতে গেলে তোমাকে অনেকগুলো প্রিয় মানুষের বিরাগ ভাজন হতে হবে, এটা সত্যি। যে মানুষটা হার মানতে জানে না, তাকে হারানো পৃথিবীর কোনো শক্তির পক্ষেই সম্ভব নয়, যদি তার মনে প্রবল জেদ থাকে। তোমার ব্যর্থতার গল্পগুলো আজ কেউ শুনতে চাইবে না, কিন্তু যেদিন তুমি সফল হবে, সেদিন ওই ব্যর্থতাই তোমার জীবনের মহাকাব্য হবে। মানুষের করা বিদ্রূপগুলোকে মনের ভেতর জমিয়ে রেখো না, বরং সেগুলোকে জ্বালানি হিসাবে ব্যবহার করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। সফল হওয়ার জন্য শুধু মেধাবী হওয়া যথেষ্ট নয়, বরং মানসিকভাবে কতটা পাথরের মতো শক্ত তুমি, সেটাই আসল বিবেচ্য বিষয়। আমরা যখন খুব অভাবে থাকি, তখন কতগুলো স্বপ্ন দেখি, আর যখন সব পাই, তখন ওই স্বপ্নগুলোই আবার বোঝা মনে হয়। শেষ পর্যন্ত লড়াইটা তোমার একার, আর এই একাকী পথ চলাতেই লুকিয়ে আছে তোমার জীবনের সার্থকতা আর তোমার আসল পরিচয়।